ভাই প্রভাস সত্যি কথা বলতে গেলে প্রমাণ করে দিল যে কি জিনিস। আমি যখন থেকে কালকির টিজার এসেছিল আমি বলেছিলাম যদি প্রভাস ভালো সিনেমা করে থাকে তাহলে প্রভাসকে আটকানো খুব ডিফিকাল্ট রয়েছে। কারণ বাহুবলীর পরে প্রভাস যে ক্রেজটা তৈরি করেছে সেটা আমরা অনেকটা ফিল করতে পেরেছিলাম যখন সাহ রিলিজ করেছিল। কারণ সাহ কিন্তু খুব একটা ভালো সিনেমা ছিল না, কিন্তু তারপরে দেখেছিলাম হিন্দি বেল্টে চরম কালেকশন করেছিল। সাউথের সিনেমা ভালো হলে হিন্দিতে ভালো চলে, কিন্তু খারাপ সিনেমা হিন্দিতে সে ভালো চলে যাচ্ছে। আবার যখন বলিউডের বক্স অফিস খারাপ যাচ্ছে সেরকম একটা সময়, সেটা ভাই সবার দ্বারা কিন্তু সম্ভব নয়। তোমরা হিসেব করে দেখো না, থালাপতি বিজয়ের সিনেমা বলি বা আরো বড় বড় যারা সুপারস্টার সাউথের রয়েছে তাদের সিনেমা তো অনেকেরই বড় করে প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে, হয়নি কি? সেই বিজনেস কিন্তু করতে পারে না যেটা প্রভাসের সিনেমা করতে পারে। অনেকেই রয়েছে কিন্তু প্রপারলি প্যান ইন্ডিয়ান সুপারস্টার কিন্তু অবশ্যই প্রভাসকেই বলা যেতে পারে। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি। মাঝখানে সময় খারাপ যাচ্ছিল, ভুলভাল স্ক্রিপ্ট চুজ করছিল, তাদের বক্স অফিসে এফেক্ট পড়েছিল। কিন্তু যখনই প্রপারলি ভালো স্ক্রিপ্ট চুজ করেছে, গল্প ভালো হয়েছে, সেটা যদি 50 to 60% ভালো হয়ে থাকে, সেই সিনেমা ভয়ানক কালেকশন করেছে। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে সালার, হিন্দি বেলটা কালেকশন চরম লেভেলে। কিন্তু এইবার কালকি তার থেকেও তো ভয়ঙ্কর কাজ হয়েছে, আমি তো সেটা রিভিউতে বলেছি, দুর্দান্ত লেভেলের কাজ হয়েছে। আমি শুধু ভাবছি এখন যখন কালকি টু আসবে কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছবে, যেমনটা বাহুবলী ওয়ানের পর বাহুবলী টু এর ক্ষেত্রে হয়েছিল। শুধু কালকি টুটা আসতে যায়, এখনো তো সালার টু আসা বাকি, কালকি টু আসা বাকি, স্পিরিট আসা বাকি। মানে প্রভাস ভাই এখন 3-4 বছর খেলা দেখাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্রভাসের ভাই টাইম ফিরে এসছে, প্রভাস ফ্যান্সদের টাইম ফিরে এসছে, তারা জাস্ট সেলিব্রেট করছে টাইম থেকে, এবং করাটাই তো স্বাভাবিক। তো এখন তোমাদের কিছু ব্যাপার বলি। প্রভাস কয়েকটা রেকর্ড করেছে এবং সেই রেকর্ডের মাধ্যমে কিন্তু আগের বছরের সর্বাধিক বক্স অফিস আনা সিনেমা জওয়ান, তার সঙ্গে সঙ্গে অ্যানিম্যাল, পাঠান, গাদার টু, এই যে সিনেমাগুলো ছিল যেগুলো বক্স অফিস রেকর্ড চুরমার করে দেওয়ার রেকর্ড ছিল, এইগুলো সবকটাকে ভয়ঙ্কর রকমের গোল দিয়ে এগিয়ে গেছে কিন্তু কালকি। তোমরা ঠিকই শুনছো, এবং তার মধ্যে জওয়ানও কিন্তু রয়েছে। একদম ট্রুথ। জাওয়ান এখনো পর্যন্ত একটা হাইয়েস্ট ফুটফল রেখে রাখতে পেরেছিল, এবং গাদার টু একটা হিউজ ফুটফলস রাখতে পেরেছিল 2023 থেকে। আমরা যে এক্সাম্পল ধরে রাখি সেগুলোর ফুটফলস 1.84 কারোর, 2 কারোর, এই ফুটফল ছিল। মানে টিকিট উইন্ডোতে কত লোক আসছে, টিকিট কাটছে, সেই যে রেশিওটা, সেটার এক্সাম্পল ছিল এই 1 কোটি, মানে 84 লক্ষ, 2 কোটি, এই রেঞ্জে ছিল, যেটা হিউজ। এমন নয় যে হিউজ নয়, বিরাট ভয়ঙ্কর, সেটাও দুর্দান্ত। কিন্তু বলে রাখি কালকি সর্বত্র যে ক্রেজ দেখিয়েছে, যে পরিমাণ ফুটফলস এনেছে, সেটা কিন্তু অ্যানিম্যাল, গাদার টু, পাঠান, তারপর জওয়ান, এই সব সিনেমার কিন্তু রেকর্ড ব্রেক করে দিয়েছে। হিউজ হিউজ লেভেলের একটা ফুটফলস এনেছে, যেটা একটা হিস্ট্রি ক্রিয়েট করার মতো। আর যে সমস্ত সামোসা ক্রিটিক্সরা বক্স অফিস নিয়ে কথা বলছিল, তাকে তো অলরেডি লিগাল নোটিশ পাঠিয়ে দিয়েছে টিমের তরফ থেকে, মাস খেলো বলে টাকা পায়নি, ভুলভাল জিনিস রটাচ্ছিল। অথচ অনেক সিনেমা যেগুলো হয়তো সেরকম করছে না সেগুলোকে নিয়ে বিরাট মাতামাতি করেছে। তো এদের পেছনে জাস্ট মাস ঢুকিয়ে দিয়েছে প্রভাসের পুরো টিম, কালকির পুরো টিম। তা ওদের আবার কি হয় সেটা একটা দেখার ব্যাপার থাকবে। সমস্ত বাতিলা বন্ধ হয়ে গেছে। এবার এই যে ফুটফল সিরিজ, এটা প্রমাণ করে দেয় যে বক্স অফিসটা কতটা সত্যিকারের রকমের হয়েছে। এই সিনেমার ফুটফলস এসছে 3.24 কারোর। ক্যান ইউ ইম্যাজিন 3.24 কারোরের ফুটফলস এসেছে? এটা আনবিলিভেবল। এবং তার থেকেও তোমাদেরকে বড় কথা বলি, এই সিনেমাটা হিন্দি বেল্টে চরম লেভেলের বক্স অফিস এনেছে। আমরা প্রথমে ভাবছিলাম 150 কোটি 200 কোটি হবে কিনা, কারণ হিন্দি সিনেমার বক্স অফিস এই বছর হাইস্ট গেছে ওই 199 থেকে 200 কোটি অব্দি, যেটা ও আর এই ফাইটার সিনেমাটা করেছিল। আর কোনো সিনেমা 100 কোটিও পার করতে পারছিল না। সেখান থেকে দাঁড়িয়ে প্রভাস হিন্দি বেল্টে এলো। এবং বলে রাখি, এখনো পর্যন্ত ট্রিপল আরের যে রেকর্ডটা ছিল 275 কোটি, সেটাকে অলরেডি ব্রেক করে দিয়েছে। কিন্তু আজকের যে বক্স অফিস আসতে চলেছে সেটা কিন্তু অলরেডি ওই রেকর্ডটাকে ব্রেক করে 275 কোটি প্লাস আজ কিন্তু কালকি করতে চলেছে। এখন সামনে রয়েছে সাউথের যে সিনেমাগুলো হিন্দি ডাবড হয়ে এসছে, তার মধ্যে সামনে রয়েছে KGF 2, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে বাহুবলী 2। যদিও সেগুলো রেকর্ড ভাঙা ইম্পসিবল হবে না হয়তো, কিন্তু তাও একজন সাউথের বারবার হিন্দিতে এসে এই রামলে বক্স অফিস দিচ্ছে। নর্থ বেল্টে ভাই প্রবাসের ক্রেজ ভাই অন্য লেভেলে গিয়ে পৌঁছেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো সব ভেঙে চুরমার করে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে। দেখার মতো কালেকশন আসছে। 1,000 কোটি নিয়ে যারা প্রশ্ন তুলেছে তারা এই থিঙ্ক এই ফুল ফলস দেখার পর তাদের মাথার কাজ করছে বলে মনে হয় না। তো এটাই বলার ছিল। এরপর আরও প্রবাসের ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ আসছে, সেগুলো আই থিঙ্ক বক্স অফিসে আরও বড় মানে ধামাকা করতে চলেছে। তো এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে কত ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।